এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। ক্যারিয়ারের এই বেলায় এসে সাকিব আল হাসান শোনালেন একই গান। লাল বলের ক্রিকেট কবে ছাড়বেন তা বলার ফাঁকে জানালেন টি-20টাও ছেড়ে দিতে চান। একজন সাকিব ভক্ত হলে তবে তো আপনার সামনে হুড়মুড় করে ভেসে উঠবে হাজারো স্মৃতি। কারণ ব্যক্তি সাকিব কেমন তা নিয়ে বিতর্ক হতেই পারে, তবে এই ক্রিকেটারের মান নিয়ে যে কোনো প্রশ্নের উত্তরে পরম বন্ধু থেকে শত্রু সবাই কথা বলবে একই তাল লয় সুরে। টি-20তে বেস্ট সাকিবীয় স্মৃতি কোনটা সেসব মাপা যেতে পারে হরেক রকম নিক্তিতে, তবে তার ভেতর থেকেই সম্ভাব্য সেরা 5 অলরাউন্ড পারফরমেন্সের গল্প এবারে বলা যাক। শুরুটা করা যাক আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামের মাটিতে সাকিবের পারফরমেন্স দিয়ে। গেল বছর মাঠে গড়ানো ওই সিরিজের ম্যাচটায় সাকিব ব্যাটে বলে প্রমাণ করেছিলেন কেন তাকে বলা হয় বিশ্বসেরা অলরাউন্ডার। 24 বলে 38 রানের মারকুটে এক ইনিংস খেলেছিলেন। সেই সুবাদে বাংলাদেশ 3 উইকেটে স্কোরবোর্ডে তুলেছিল 202 রান। অনেকেই বলবে হালের টি-20 জামানায় এ আর এমন কি, কিন্তু বল হাতেও সাকিব যে মাত্র 20 রানের বিনিময়ে 5 উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছিলেন আইরিশ ব্যাটিং অর্ডারও। টপ 6 ব্যাটারের 5 জনকেই এই বাহাতি ফিরিয়ে দিলে অতিথিরা থামে 9 উইকেটে 125 রানে। জয় আসে 77 রানের ব্যবধানে। আরও 2 বছর পেছনে যাওয়া যাক। সবখানে তখন মহামারীর দাপট, তার মধ্যেই বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া। টি-20 সিরিজটা সেবার মাইটি অজিদের বিপক্ষে 4-1 ব্যবধানে জিতে টাইগাররা সৃষ্টি করেছিল ইতিহাস। সেই সিরিজে এক ম্যাচে সাকিব যেন হয়ে উঠলেন সর্বেসর্বা। মিরপুরের লো স্কোরিং পিচে কোনো মতে 8 উইকেটে 122 রান তুলল বাংলাদেশ। জবাবে সাকিব বল হাতে মাত্র 9 রান দিয়ে তুলে নিলেন অস্ট্রেলিয়ার 4 উইকেট। সফরকারীরা গুটিয়ে গেল 62 রানে। সাকিব তাদের জন্য হয়ে থাকলেন এক মূর্তিমান দুঃস্বপ্ন রূপে। এবারের ঘটনা 2019 সালের। প্রতিপক্ষ টি-20র ডার্ক হর্স আফগানিস্তান। বল হাতে তেমন ভালো করলেন না সাকিব, কোনো মতে পেলেন একটা উইকেট, কিন্তু তার ডিকশনারিতে তো ফ্লপ বলে কোনো শব্দই নেই। চট্টগ্রামে 7 উইকেটে আফগানদের সম্মানজনক 138 রানকে ধাওয়া করতে 3 নম্বর ব্যাটার হিসেবে নামলেন আর 45 বল খেলে করলেন 70 রান। পাক্কা একটা ওভার হাতে রেখেই ম্যাচ জিতল বাংলাদেশ। এই ঘটনার বছর খানেক আগে ডিসেম্বরে বাংলাদেশের ম্যাচটা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মিরপুরে দ্বিতীয় টি-20তে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, ব্যাট হাতে 26 বলে করলেন 43 রান। 4 উইকেটে টাইগারদের স্কোর বোর্ডে 211। ক্যারিবিয়ানদের সেদিন ব্যাট হাতেও স্বস্তি দিলেন না। 20 রান দিয়ে তুলে নিলেন 5টা ক্রুশিয়াল উইকেট। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে এই ফরম্যাটে বোলিং ইকোনমি রাখলেন 6-এর নিচে। ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেল 175-এ। টাইগারদের জয়টা সেদিন এসেছিল 36 রানে। একটু বেশি পেছনের স্মৃতি হাতড়ালে 2012টা তো আজও কারো কারো চোখে জল আনবে। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা 8 উইকেটে হারায় সুপার 8-এর স্বপ্ন ভেঙেছিল টাইগারদের। দল হারলেও সেই ম্যাচে সাকিবের উজ্জ্বলতা হারায়নি। আফসোসটা তাই একটু বেশি। ওপেনাররা কাজের কাজ করতে না পারলেও সাকিব ঠিকই দেখিয়েছিলেন নিজের ক্যারিয়ার বেস্ট পারফরমেন্স। 54 বলে 84, 6 উইকেটে টাইগারদের পৌঁছে দিয়েছিলেন 175-এ। ইমরান নাজিরের 72 রানে চড়ে পাকিস্তান যদিও ম্যাচটা জিতেছিল 8 বল হাতে রেখেই। সুখ কিংবা দুঃখের এমন হাজারো স্মৃতির পাহাড় জমা হয়। হিসেবের খেরো খাতা হয় মলাট বন্দি। কালের স্রোতে ধুলো জমে তারপরেও। তবে একজন সাকিবই রয়ে যায়। সত্যিকারের যোদ্ধারা কখনো ঘুমায় না। সত্যিকারের লিজেন্ডও সবসময় আলোয় আলোকিত। টাইগার ক্রিকেটে সাকিব আল হাসান তেমনই এক নাম। খালিদ জামিল, 71।